আচ্ছা, গ্রিটিং সবাইকে। আমরা আজকে LR0 পার্সিং কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখব। সো শুরু করা যাক। প্রথমে লেটস আমাদেরকে এরকম একটি গ্রামার দেওয়া থাকবে এবং আমাদের হচ্ছে এইটার উপর বেসিস করে একটা হচ্ছে LR0 পার্সিং টেবিল এবং তার রেসপেক্টিভ জিনিসগুলো ক্রিয়েট করতে হবে। সো যখন আমাদের ইনিশিয়ালি ফার্স্টে এরকম একটা গ্রামার দেওয়া থাকবে, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে অগমেন্টেশন করা। অগমেন্টেশন জিনিসটা কি? জিনিসটা হচ্ছে সিম্পল, যে এই যে আমার ফার্স্ট যেই গ্রামারটা দেওয়া আছে সেটার জন্য ইনিশিয়াল একটা স্টেট আমরা ক্রিয়েট করে ফেলবো ডামি। যে জিনিসটা হচ্ছে এইরকম, যে আমার এস হচ্ছে ইনিশিয়াল স্টেপ ছিল, তো আমি তার একটা প্রাইম স্টেট নিলাম এবং আমি বললাম এটা হবে এস। এরপর অ্যাজ ইট ইজ আমরা যেগুলো ছিল যে এস এর জন্য আমরা কি লিখি, এ বি, তারপর এর জন্য এ অ্যান্ড বি এর জন্য বি। তো সিম্পলি আমি কি করলাম, যে অগমেন্টেশন স্টেপে যে আমার ইনিশিয়াল প্রথম যেই গ্রামারটা ছিল তারই একটা ভার্সন উপরে ইনিশিয়ালি একটা স্টেট হিসেবে ক্রিয়েট করে ফেলেছি। এইখানে হচ্ছে আমাদের অগমেন্টেশনে ওইটাই জাস্ট করা আছে। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের এই যে আমরা অগমেন্টেশন করেছি এই গ্রামারগুলোর উপর রিডিউস করব আমরা। সো রিডিউস বলতে কি, জিনিসটা সিম্পল, যে আমরা একটা ডট অ্যাড করব সবগুলোর উপরে। যে এস প্রাইম এটা যেটা ছিল সেখানে আমরা এই এস এর আগে একটা ডট দিব, ডট দেওয়ার পরে এস লিখব এবং সবগুলোর ক্ষেত্রে সেম জিনিসটাই করব, যে আমরা একটা এস এর কি ছিল এ বি, তাহলে আমি একটা ইনিশিয়ালি ডট দিব, তারপরে বলবো এ বি। এর জন্য সেম, একটা ডট দিব, তারপর বলবো এ, সরি এটা ছোট হাতের এ হবে, অ্যান্ড দেন বি এর জন্য এরকম। এটাই গেল আমাদের স্টেপ 2। তার মানে আমরা আইটেমস গুলো একটু রিডিউস করেছি। এখানে স্টেপ 2 এর জিনিসটা দেওয়া আছে, সো আমরা স্টেপ 3 তে যাই। স্টেপ 3 বলছে যে LR0 কালেকশন অফ আইটেমস। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা যে একটু আগে রিডিউস ফর্ম নিয়েছিলাম এইখান থেকে স্টেপ 2 তে, এই জিনিসটাকেই আমরা আবার এখানে আনবো। এখানে আনার পরে আমরা সেটাকে কিছুটা রিডিউস করব আবার। তো কিভাবে করে জিনিসটা আমরা দেখি, যে এটা থেকে আমরা প্রথম স্টেজের জন্য আর প্রথম স্টেট আমরা এক একটাকে স্টেট বলবো। তো আমরা প্রথম স্টেটটার জন্য কি করব, যে এইটা যেটা আছে সেটাকে অ্যাজ ইট ইজ লিখবো আমরা, এস প্রাইম ডট এস, অ্যাজ ইট ইজ লিখলাম। তারপরে কি করব, এই যে ডট এস তার মানে কি ডটের পর একটা নন টার্মিনাল আছে, সেই নন টার্মিনালটাকে আমি এক্সপ্যান্ড করব। সো এস কে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে আমি কি পাই, আমি দেখতে পাচ্ছি যে এস কে এক্সপ্যান্ড করলে আমরা ডট এবি পাই। সো আমরা ডট এবি লিখব। তারপরে দেখেন যে ডটের পর ইমিডিয়েটলি কি আছে, এ আছে। সো এ কি একটা নন টার্মিনাল, সো যেহেতু একটা নন টার্মিনাল আমি সেটাকে এখন এক্সপ্যান্ড করব। সো আমি এটাকে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পর কি ডট এ পাচ্ছি। এরপরে কি আর কিছু আছে? এখন দেখেন ডট এর পর এটা একটা টার্মিনাল, এরপরে কিছু নেই। সো এটাই হবে আমার একটা স্টেট এবং এটাকে আমি একটা বক্স আকারে দিব, এটাকে বলবো আমার I0, তার মানে 0 নাম্বার স্টেট। এরপর আমি এটা থেকে কি করব, প্রথম যেইটা আছে সেটাকে এই যে ডটটা এটাকে এক ঘর রাইটে শিফট করব। সো যখন আমি রাইটে শিফট করব, রাইটে কি পেয়েছি, আমি একটা এস পেয়েছি। সো আমি এখানে এস লিখব এবং আমি এখানে এস প্রাইম দিব এবং এখানে এস এর পরে ডটটা দিব। এখন এই ডটটা দেওয়ার পরে কি আর কিছু আছে? সো যেহেতু কিছু নাই, সো আমি আর কিছু এক্সপ্যান্ড করতে পারতেছি না। সো এটাই হচ্ছে আমার একটা স্টেট হবে। এটাকে আমি বলি লেটস সে I1। এরপরে এখানে দেখেন সেকেন্ডে আরেকটা আছে, সেকেন্ডে কি আছে, ডট এবি। সো এখন আমি কি করব, এস থেকে আমি ডটের পর ইমিডিয়েটলি কি আছে, এ, তাহলে এ কে নিলাম এবং এই ডটটা এক ঘর রাইটে শিফট করবে, তাহলে কি
এস লিখলাম, আমি এটাকে লিখলাম এবং ডট দিলাম বি, কারণ আমি কি বলেছিলাম আমি যেহেতু এক ঘর রাইট শিফট করব, এক ঘর রাইটে কি ডটের পর ইমিডিয়েটলি এ পেয়েছে, সো আমি এখানে এটাকে লিখলাম এবং ডটটাকে এক ঘর রাইটে শিফট করলাম, সো এটা আসলো। এখন দেখেন যে ডটের পরে কি বি আছে না, সো যেহেতু ডটের পরে বি আছে, সো আমি এখন বি এবং এটা নন টার্মিনাল যেহেতু, সো সেইটাকে আমি এক্সপ্যান্ড করব। সো বি কে এক্সপ্যান্ড করলে আমরা কি পাই, আমরা জানি যে বি কে এক্সপ্যান্ড করলে আমরা ডট বি কে পাই, সো আমরা এখানে ডট বি কে লিখব। এটা গেল আমার আরেকটি স্টেট, এটাকে আমি লিখলাম i2। এরপর আমার এখনো একটা বাকি আছে, আমি ওইটাকে নিলাম, এটা কি যে এর পরে ডটে, তার মানে যেহেতু একটা টার্মিনাল আছে, সো আমি এখানে এ দিলাম এবং এখানে হচ্ছে আমি এ ইকুয়াল টু এ ডট লিখলাম এবং ডটের পর যেহেতু আর কিছু নেই, সো আমার এইটুকুই একটা স্টেট হবে, এটাকে আমি বললাম i3। এখন হচ্ছে এইটা রিডিউস হয়ে গেছে, এটার পর আর কিছু নেই, সো এটাকে আমি আর কিছু কন্টিনিউ করতেছি না। এইটা দেখেন ডটের পর একটা বি আছে, সো আমাকে এখনো একটা রাইট শিফট করা যাবে এটার জন্য, সো যেহেতু যাবে, সো আমি এটাকে রিডিউস করব। এখন কি ডটের পর কি আছে বি, সো আমি এখানে বি লিখলাম এবং এটাকে এক ঘর রাইট শিফট করি ডটটাকে, তা হচ্ছে এ বি ডট এবং এইটা এবং ডটের পরে কিছু আছে যেহেতু নেই, সো এটা হচ্ছে আমার একটা স্টেট, যেটাকে আমি নাম দিলাম i4 এবং আমি এটাকে আবার এক্সপ্লেন করব যে এখন বি আছে, বি এর পর কি আছে একটা টার্মিনাল, সো এই টার্মিনালটা কি বি এবং এই ডটটাকে আবার রাইট শিফট করি আবার, সো এটা হচ্ছে বি থেকে আমরা টার্মিনাল বি পেলাম এবং একটা ডট পেলাম। এখন এই ডটের পরে কিছু আছে, যেহেতু কিছু নেই, সো আমরা এটাকে একটা স্টেট হিসেবে ডিক্লেয়ার করে দিই, এটা গেল আমার i5। আমরা দেখলাম কি যে আমরা ইনিশিয়াল যে গ্রামারটা ছিল সেই গ্রামার থেকে আমরা অগমেন্টেশন করেছি, দেন সেটাকে রিডিউস করেছি, তারপরে আমরা হচ্ছে সেটাকে কালেকশন অফ আইটেমস আরো রিডিউস ফর্মে নিয়ে গিয়েছি। সো এখানে আমার এইটা একটা রিডিউস ফর্ম, এটা একটা রিডিউস ফর্ম, এটা একটা রিডিউস ফর্ম, এটা একটা রিডিউস, মানে এইগুলোর পরে আর কিছু আমরা রিডিউস করতে পারছি না, এগুলার প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখবেন যে ডট লাস্টে আছে। এইটা গেল আমার স্টেপ 3। আমরা নেক্সট স্লাইডে জিনিসগুলো আবার দেওয়া আছে আপনাদের বেটার ভিউ এর জন্য। এরপরে কি করব, আমরা স্টেপ 4 এ চলে যাব। স্টেপ 4 কি যে কি বলছে, গিভ ইকুয়েশন নাম্বার টু দ্য রিডিউস স্টেট and find first pos and follow pos। এখানে রিডিউস স্টেট বলতে কি বোঝাচ্ছে, রিডিউস স্টেট হচ্ছে যে আমরা যদি আগের স্লাইডে চলে যাই, এটা একটা রিডিউস স্টেট, এইটা একটা রিডিউস স্টেট, এটা একটা রিডিউস স্টেট, এটা একটা রিডিউস স্টেট, তার মানে যেইগুলো স্টেটের পরে আমরা ডটটা লাস্টে পেয়েছি সেইগুলোকে আমরা রিডিউস স্টেট বলতেছি। তো আমরা এই চারটা স্টেটকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিব, মানে একটা সিরিয়াল নাম্বার দিব আমরা জাস্ট। সো এটা আমরা দেই যে এখানে আমরা ইকুয়েশন নাম্বার 0 থেকে স্টার্ট করি, যে 0 প্রথম একটা রিডিউস স্টেট আছে যেটা হচ্ছে এস প্রাইম থেকে সেটা চলে গিয়েছে এস এ, লিখলাম সেটা, এখানে চাইলে ডটও দিতে পারেন, দিলাম ডট, তারপরে কি 1। এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এস ইকুয়াল টু এ বি ডট, এটা হচ্ছে বেসিক্যালি আপনাকে একদম সিরিয়াল টু সিরিয়াল ফলো করতে হবে না, এটা আপনি চাইলে র্যান্ডমলিও দিতে পারেন আপনার অনুযায়ী। আমি জাস্ট এই সিরিয়ালটা ফলো করতেছি যে এইটার ক্ষেত্রে ছিল এইটা ফার্স্টে, তারপরে এইটা ছিল এটা রিডিউস ফর্ম, তারপরে এইটা আছে আমি এটা সিলেক্ট করব, তারপর এটা আছে এটা দেখব। তো এটা আপনি যেই অর্ডারে নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে হচ্ছে এস, সেটা হচ্ছে এ বি ডট, তারপরে হচ্ছে 2, 2 হচ্ছে আপনার a ইকুয়াল টু a ডট, তারপর হচ্ছে 3 b ইকুয়াল টু b ডট। আমরা যে LR0 করতেছি, LR0 এর জন্য আপনার মূলত এই দুইটা কাজই করতে হবে। আপনি ফার্স্ট পস এবং ফলো পস LR0 এর জন্য দরকার নেই, ম্যান্ডেটরি না, আপনি করতে চাইলেও করতে পারেন, না করলে সমস্যা নেই। কিন্তু আমরা যখন SLR1 দেখব তখন আবার এই ফার্স্ট পস এবং ফলো পসটা করতে হবে। তো যেহেতু আমরা শিখতেছি, আমরা চাইলে একবারেই এটার জন্য ফার্স্ট পস এবং ফলো পসটা শিখে রাখতে পারি। তো সেই কারণেই আমরা এখানে এই দুটা কলম অ্যাড করেছি। LS0 এর জন্য এটা ম্যান্ডেটরি না, দরকার নেই, বাট SLR এর জন্য এই ফার্স্ট পস এবং ফলো পসটা ইম্পর্টেন্ট। বাট স্টিল যেহেতু আমরা শিখতেছি, আমরা একবারই শিখে ফেলব। আমরা এই গ্রামারগুলোর
ফার্স্ট পজ বের করি, যেমন বি। বি এর ফার্স্ট পজ কি? বি, তো এটা লিখলাম আমি। তারপর এ এর ফার্স্ট পজ কি? এ। এস এর ফার্স্ট পজ কি? এস এর ফার্স্ট পজ হচ্ছে একটা নন টার্মিনাল, যেটা হচ্ছে এ। সো এ কি হবে তাইলে? আমরা জানি যে নন টার্মিনাল ফার্স্ট পজ হচ্ছে ওইটার নিজস্ব ফার্স্ট পজ। সো এ এর ফার্স্ট পজ কি? এ। সো আমরা ওইটাই দিয়ে দেবো এখানে। তারপরে কি? এস এর এখানে কি বলছে? ফার্স্ট পজ হচ্ছে আবার সেম একটা নন টার্মিনাল এস। আমরা কি জানি যে যেটা নন টার্মিনাল, সো ওই নন টার্মিনালের ফার্স্ট পজ হবে। সো এই নন টার্মিনাল ফার্স্ট পজ কি? এটা হচ্ছে আবার দেখা যাচ্ছে এম। সো এ যেটা একটা নন টার্মিনাল, ওইটার আবার ফার্স্ট পজ আমরা সিলেক্ট করবো। এটা ফার্স্ট পজ কি? দেখতেছি যে এ। সো আমরা এটা দিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে ফলো পজ। সো ফলো পজটা কি? আমরা জানি যে এস ইকুয়াল টু এস, এটা একটা নন টার্মিনাল এবং এরপর যেহেতু কিছু নেই, সো এইটা হবে এইটারই। সো এইটার যেহেতু আপাতত কিছু নেই, সো আমরা জানি যে ডিফল্ট হিসেবে একটা ডলার থাকে। সো আমরা ডলার দিলাম। এরপরে কি? এস। এসটা কোথায় আসছে? এসটা হচ্ছে আমার এইখানে আসছে। সো এইটার ফলো পজ যেহেতু এর পরে কিছু নেই, সো এটা হবে এই এস প্রাইমারি ফলো পজ। এস প্রাইমারি ফলো পজটা কি? ডলার। তারপরে এ। এ কোথায় আসছে ফার্স্ট টাইম? এ আসছে এইখানে। এটা যেহেতু একটা ফলো পজ কি? বি। বি কি? একটা নন টার্মিনাল। সো নন টার্মিনাল হলে কি হয় যে ওই নন টার্মিনালের ফার্স্ট পজটা মূলত আমাদের এইখানে ফলো পজ হিসেবে বসে। সো আমরা এখানে বি এর ফার্স্ট পজ কি? এটা। সো এটাই বসে যাবে। তারপরে আমাদের এই বি আসলো। বি কি ফার্স্ট টাইম আসছে এইখানে। সো এটার ফলো পজ কি? যেহেতু কিছু নেই, সেটা হবে এস এর ফলো পজ। এস এর ফলো পজ কি? ডলার। সো এটা বসাই দিলাম। এখন ইনকে যদি আপনার ফার্স্ট পজ অ্যান্ড ফলো পজে আন্ডারস্ট্যান্ডিং এ যদি কোনো ঘাটতি থাকে, তাহলে আমাদের চ্যানেলে অলরেডি ফার্স্ট পজ অ্যান্ড ফলো পজের উপরে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনারা চেক করতে পারেন। অ্যান্ড ডেসক্রিপশন লিঙ্কেও ওইগুলোর লিঙ্কগুলো আমরা দিয়ে দিব। সো ওখান থেকেও চাইলে আপনারা দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। সো এইগুলো আমার স্টেপ 4, যে আমরা কি করব? প্রতিটা রিডিউস স্টেটকে একটা ইকুয়েশন নাম্বার দিব এবং আমরা ফার্স্ট পজ এবং ফলো পজ বের করব। ফার্স্ট পজ অ্যান্ড ফলো পজ LR0 জন্য দরকার নেই, বাট আমরা যখন SLR1টা দেখব তখন আমরা এই সেম প্রসেসই ফলো করব, তার সঙ্গে ফার্স্ট পজ অ্যান্ড ফলো পজটা অ্যাড করব। যেহেতু আমরা শিখতেছি, সো আমরা একবারে শিখে ফেললাম। এরপরে আমি এখানেও জিনিসটা আবার দেওয়া আছে ভালো ভিউয়ের জন্য। নেক্সটে হচ্ছে আমরা স্টেপ 5-এ যাব। স্টেপ 5টা কি? যে এখন আমরা একটা LR0 পার্স টেবিল ক্রিয়েট করব। SLR0 পার্স টেবিলের জন্য কি কি লাগবে? আমার লাগবে হচ্ছে এই যে আমরা একটু আগে স্টেপ 3-তে SLR0 টেবিল একটা ক্রিয়েট কালেকশন অফ আইটেমস ক্রিয়েট যেটা করেছিলাম সেইটা, এবং আমার স্টেপ 4-এ যে আমরা রিডিউস করেছিলাম এবং সবগুলোতে একটা ইকুয়েশন দিয়েছিলাম সেটা লাগবে। এইখানে হচ্ছে আমি টেবিলটা যদি একটু দেখেন, টেবিলটা কি কি থাকে? টেবিলে হচ্ছে আপনার প্রথমে স্টেটস থাকে। স্টেটসের জায়গায় হচ্ছে আপনি আমাদের যেই স্টেপ 3-তে কালেকশন অফ আইটেমস আমরা করেছিলাম LR0-র, সেখানে দেখেন কতগুলো স্টেট আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, মানে 0 থেকে কাউন্ট করলে আমরা এতগুলো স্টেটস পাই। সো আমরা এইগুলোকে, এই নাম্বার অফ স্টেটস গুলোকে এখানে লিখবো। সো কিভাবে লিখবো? লেটস এখানে হবে হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, 3, 4, 5। সো এখানে এক একটা রো হচ্ছে আপনার এক একটা স্টেটকে বোঝাচ্ছে, স্টেট নাম্বারটাকে আর কি। এরপরে আমরা অ্যাকশন। অ্যাকশন কি বোঝায় আমরা দেখবো অবশ্যই, এবং হচ্ছে গো টু, দুইটাই দেখবো। অ্যাকশনের নিচে আমরা মূলত টার্মিনালগুলোকে বসিয়েছি। টার্মিনাল কি কি? ছোট হাতে যেগুলো থাকে এ, বি, এবং এখানে ডলার সাইন অ্যাড করেছি। এই ডলার সাইনটা মূলত আমরা যে একটু আগে ফলো পজ ফার্স্ট পজ দেখেছিলাম না, তো এখানে আমরা তো অ্যাডিশনালি একটা আমার গ্রামার অ্যাড করেছিলাম যে এস প্রাইম ইকুয়াল টু এস, তো সেইটার ফলো পজটার কারণে আমরা একটা ডলার সাইন অ্যাড করি। সো এই ডলার সাইনটা অ্যাড করা হয়, এবং এরপরে আমরা গো টুর যেই রোটা এখানে, এখানে দেখবেন যে সব নন টার্মিনাল যেগুলো আছে, যেমন এস, এ, বি, যেগুলো ক্যাপিটাল হাতে ক্যাপিটাল হিসেবে, তো সেইগুলো হচ্ছে নন টার্মিনাল, সেগুলোকে আমরা রেখেছি। আচ্ছা, সো আমরা এখন ফার্স্ট টেবিলটাকে শুরু করি। কিভাবে করি? ইনিশিয়ালি আমি দেখবো যে এই যে 0 থেকে এস এ যাই, 0 এবং এস এর মধ্যে কোনো রিলেশন আছে?
জিরো এবং এস এর মধ্যে রিলেশন হচ্ছে যে আমি জিরো থেকে এস পেলে স্টেট ওয়ানে চলে যাই। সেটা কি যে আমি জিরো থেকে এস পেলে আমি একটা নেক্সট স্টেটে চলে যাচ্ছি, সেই কারণে আমরা মূলত এটাকে গো টু বলছি। সো আমি জাস্ট এখানে যেহেতু আমি স্টেট ওয়ানে গিয়েছি আমি ওয়ান লিখবো এখানে। আই হোপ বুঝতে পারছেন যে আমরা গো টু কেন বলছি। গো টু কেন বলছি যে আমার এইখানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমি চলে যাচ্ছি। এরপরে জিরো এবং এ, এটার কোনো রিলেশন আছে? হ্যাঁ, সেটা কি, আমি জিরো থেকে এ পেলে স্টেট টুতে চলে যাচ্ছি, সো আমি আবার এখানে টু দিলাম। এরপরে জিরোতে এ যখন আমি পাই তখন আমি কি করছি, আমি i3 স্টেটে যাচ্ছি। এখন এখানে আমরা শুধুমাত্র 3 লিখবো না, আমরা 3 এর সাথে এস লিখবো। এই এসটা আপনাকে মিন করতেছে শিফট টু 3। এটা হচ্ছে শুধুমাত্র টার্মিনাল কেসগুলোর ক্ষেত্রে। আমি একটা টার্মিনাল পাই, সেই টার্মিনালগুলোর জন্যই আমরা মূলত S3 দিতেছি। এরপরে হচ্ছে 1 নাম্বার স্টেট। 1 নাম্বার স্টেট কি? 1 নাম্বার স্টেটের পরে আমি দেখতেছি যে এরপরে কিন্তু কিছু নেই, এবং এই একটাই হচ্ছে মূলত আমার একটু স্পেশাল কেন, তা হচ্ছে যে যখন আমরা যে একটা ডামি বা এক্সট্রা একটা গ্রামার লিখেছিলাম না যে এস প্রাইম ইকুয়াল টু এস, এইটা যখন আমি পাবো তখন আমি কি করব যে এইটার জন্য ডলারে আমি অ্যাকসেপ্টেড ওয়ার্ডটা লিখে ফেলবো। এটা শুধুমাত্র আমরা যে এক্সট্রা গ্রামার লিখেছি না সেটার জন্য, এবং এই পুরো টেবিলে এই একটাই আসবে অ্যাকসেপ্টেড হিসেবে। সেটা হচ্ছে এরকম একটা জায়গায় যেখানে আমি আমার এক্সট্রা গ্রামার যেটা পেয়েছি সেটা রিডিউসড আকারে আছে। এরপরে হচ্ছে 2 নাম্বার স্টেট। 2 নাম্বার স্টেটে কি, যে 2 নাম্বার স্টেট থেকে আমি বিতে যখন বি পাই তখন আমি 4 নাম্বার স্টেটে চলে যাই। সো আমি লিখি ওইটা যে 2 নাম্বার থেকে 2 নাম্বার স্টেটে যখন আমি বি পাই আমি চলে যাই 4 নাম্বার স্টেটে, এবং 2 নাম্বার স্টেট থেকে যখন আমি টার্মিনাল বি পাই আমি শিফট করব 5 এ। সো আমি লিখি এখানে S5। এখন দেখি 3 যে স্টেট, এটা কি আর কিছু কোথাও গিয়েছে? না। 4 নাম্বার স্টেট, এর থেকেও কি কোথাও রিডিউস হয়েছে? আর না। 5 নাম্বার স্টেট থেকে কি আর কোথাও রিডিউস হয়েছে? না। এখন আমরা কি করব, এই যে তিনটা স্টেট আছে যেটাকে আর রিডিউস করা হয় না, এগুলোর জন্য আমরা এই ইকুয়েশনের হেল্পটা নিব। ইকুয়েশন টেবিল যেটা আমরা হচ্ছে স্টেপ 4 এ করেছিলাম সেটার হেল্পটা নিব। কিভাবে? দেখুন যে 3 নাম্বার স্টেট কোথায় আমার, এইটা। এটা কি কাইন্ড অফ রিডিউসড হয়ে গিয়েছে না, মানে এরপর তার কোনো রিডিউকশন নাই। এইটা আমার ইকুয়েশন নাম্বার কত? 2। সো আমি 3 নাম্বার যে স্টেটের রোটা আছে সেই সবগুলো জায়গায় আমি তার ইকুয়েশন, রিডিউসড ইকুয়েশন নাম্বারটা বসায় দিব। আর বলতে বোঝাচ্ছে রিডিউসড, সো R2, তার মানে রিডিউস 2 নাম্বার ইকুয়েশন। কারণ কি, এখানে আমার a ইকুয়াল টু a ডট, এটা আমার কত নাম্বার ইকুয়েশনে স্টোর করেছিলাম আমরা? 2 নাম্বারে। সো এখানে আমরা R2 লিখলাম, এবং এর সবগুলোতে R2 লিখে ফেলবো। সিমিলারলি 4 নাম্বার স্টেট যেটা, এটা কি s ইকুয়াল টু a b ডট, এটা আমার কত নাম্বার ইকুয়েশন? এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। সো আমরা কি বলবো এটাকে R1। আর হচ্ছে as I said before reduced। এরপরে আসলাম যে 5 নাম্বার স্টেট কি, যে b ইকুয়াল টু b ডট, এটা আমার কত নাম্বার ইকুয়েশন আছে? 3 নাম্বার ইকুয়েশন। সো যেহেতু 3 নাম্বার ইকুয়েশন আমরা এটাকেও লিখি যে R3। এগুলোর জন্য আমরা লিখেছি কেন? কারণ হচ্ছে এগুলো আর লিখছিলাম কারণ হচ্ছে এগুলো অলরেডি রিডিউসড হয়ে গিয়েছে, সো আর কোনো রিডিউশন করার কোনো স্টেট নাই। যেহেতু এটা অলরেডি রিডিউসড ফাইনাল স্টেট আছে, সো সেই কারণে আমরা মূলত এগুলাকে তার ইকুয়েশন নাম্বার এবং আর দ্বারা রিডিউসড বোঝাচ্ছি। অথবা এইবার চিন্তা করলাম যে রিডিউসড ইকুয়েশন নাম্বার 2, যেটা হচ্ছে এটা গেল আপনার স্টেপ 5, যেটা হচ্ছে LR0 পার্স টেবিল। একটু কি, এখন আপনাকে যদি পরীক্ষায় বলে যে জাস্ট একটা গ্রামার দেয় এবং সেটা যদি হচ্ছে আপনাকে একটা LR0 পার্স টেবিল ক্রিয়েট করতে বলে, আপনি স্টেপ 5 পর্যন্তই করে দিতে পারেন। এটুকু ইনাফ। এখন যদি আপনাকে এরপরও বলে কোশ্চেনে যে একটা গ্রামার দিল, যে গ্রামারটা এখন LR0 সঙ্গে আউটপুটটা চেক করাতে, তখন আমরা গিয়ে এরকম স্টেপ 6 ফলো করব। যে ধরেন আপনার আউটপুট অফ LR0 যে টেবিলটা পেয়েছেন সেটার সঙ্গে এই
গ্রামার যেটা দিছে আমার এবি ডলার, সেটাকে চেক করো অ্যাকসেপ্ট হয় কিনা। সো আমরা চেক করতে পারি, এটা হচ্ছে যদি আপনাকে বলে কোশ্চেনে তখন আপনি স্টেপ 6টা করতে পারেন, আদারওয়াইজ স্টেপ 5 পর্যন্ত করলেই হবে। সো আসেন এটা আমরা কিভাবে চেক করি। এটা চেক করার জন্য আমরা স্ট্যাকে আসবো। আমার এই 3টা ফিল্ড লাগবে, কলাম, যে একটা স্ট্যাক, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে অ্যাকশন। এখানে আমরা স্ট্যাকে প্রথমে আমার এই যে জিরো ইকুয়েশনটা আছে না, এবং এটা আমি কি করব যে আমি হচ্ছে আমার এই স্টেপ 5 এ যে টেবিলটা ক্রিয়েট করছিলাম পার্সার টেবিল, সেটাকে নিয়ে আসবো। এই যে স্ট্যাকটা আমি ক্রিয়েট করছিলাম, এখানে শুরুতে আমার 0 নাম্বার যে স্টেটটা আছে সেটাকে বসাই দিব। তো আমি বসালাম 0। এরপর আপনি ইনপুট দিব কি, এই গ্রামারটাকে লিখলাম এখানে এ বি ডলার। এখন প্রথমে আমি পয়েন্টার করব এই এর উপরে। 0 এবং এ, এটা রিলেশন কি, এটা রিলেশন হচ্ছে সে শিফট করে 3 নাম্বার স্টেটে, তাই না? সো আমরা এখানে লিখব যে শিফট টু 3। ঠিক আছে, আমি লিখলাম। নেক্সট স্টেপটা কি হবে, যে এখানে একটা লাইন দিয়ে দিতে পারি। এই যে আমার 0টা ছিল, তার সঙ্গে আমি এটাকেও আমি অ্যাড করব, এবং কত নাম্বার স্টেটে শিফট করছে সেই নাম্বারটাকে আমি বসাবো। বুঝতে পেরেছেন যে আমি যে 0 ইনিশিয়ালি ছিল তার সঙ্গে যেটার আমি কেবল ম্যাপিং করালাম, রিলেশন বের করলাম, সেটা হচ্ছে এই এ, সেটাকে আমি বসালাম, এবং সে কত নাম্বার স্টেটে শিফট করেছে সেই নাম্বারটাকে আমি এখানে বসালাম। আচ্ছা, তো যেহেতু আমি এটাকে অলরেডি একটা রিলেশন পেয়ে গিয়েছি, সো এটাকে আমি এখন কাট করে দিব। সো এ লিখলাম, বাট এটা কাটা। এরপর হচ্ছে বি, আমার পয়েন্টার এখন বি এর দিকে। এখন আমি আবার লাস্টের সঙ্গে কম্পেয়ার করবো, লাস্টের যে এলিমেন্টটা এখানে আছে স্ট্যাকের, এখানে লাস্টে কি আছে, 3 নাম্বার। সো এই 3 এবং বি, এটা রিলেশন কি, এই 3 তো একটা স্টেট ইন্ডিকেট করতেছে, এই 3 এর সঙ্গে বি এর রিলেশন কি, সে রিডিউসড টু। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমার মূলত আমাদের যদি স্টেপ 4 এ যেই রিডিউসড ইকুয়েশন জেনারেট করা একটা টেবিল ক্রিয়েট করছিলাম, সেটাকে যদি নিয়ে আসতে পারি তাহলে বেটার হবে। সো আমি ওই জিনিসটাই করি, যে জিনিসটা আমি কপি করে নিয়ে আসি। আমাদের রিডিউসার ইকুয়েশনের টেবিলটাও নিয়ে আসলাম, যাতে আমরা ঠিকভাবে আরো একটু বুঝতে পারি। সো আমরা দেখতেছিলাম কি, যে এখানে যখন আমি 3 নাম্বার স্টেটের সঙ্গে বি এর রিলেশন দেখলাম, যা আমরা রিডিউস টু 2। সো 2 নাম্বার ইকুয়েশন কি ছিল, যে এ ইকুয়াল টু এটা। সো আমরা এটা লিখে ফেলি এখানে, যে আমরা লিখবো যে রিডিউসড ইউজিং এ ইকুয়াল টু এ। এখানে আপনার ডটটা দেওয়া দরকার নেই, ম্যান্ডেটরি না। সো জাস্ট আপনি এ ইকুয়াল টু এ লিখলেই হবে। এটাই হলো আমার 2 নাম্বার কাজ। একটা লাইন দিই। এখন এখানে আমি কি চেঞ্জ করব, আমি আবার সেম 0 দিব। যখন আমি রিডিউস করতেছি, আমি কি রিডিউস করতেছি, এ কে এ দিয়ে। সো আমি এই এর বদলে ক্যাপিটাল এ দিব, এবং এই 3টা আমার অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। এখন এই স্টেটে আপনি কি করবেন, আপনি চেক করবেন যে আপনার এই যে এটা আছে না, এইটা একটা নন টার্মিনাল, এর আগে যে স্টেটটা আছে এটার এখন আপনি এটার সঙ্গে একটা ম্যাপিং করাবেন, একটা রিলেশন দেখবেন যে 0 স্টেট এবং এর রিলেশন কি। 0 স্টেট এবং এর রিলেশন হচ্ছে 2। এই 2টাকে আপনি এইখানে বসাবেন। জাস্ট একটু কি, যে আপনি কি করলেন, যে আগে দেখলেন যে আপনি যেহেতু রিডিউস করছেন, এই এটাকে কি দিয়ে রিডিউস করছেন, ক্যাপিটালে। সো আপনি ক্যাপিটালে এটাকে বসাবেন, এই 3 অটোমেটিক বাদ হয়ে যাবে, এবং এই ক্যাপিটাল টার্ম এ বা এই নন টার্মিনালের আগে যে স্টেটটা আছে সেটার সঙ্গে রিলেশন কি, আমরা দেখলাম 2। সেই 2টাকে আমরা এইখানে এসে বসিয়ে দিব। যেহেতু এটা রিডিউস হয়েছে, আমাদের স্টিল এই বি এর কাজ শেষ হয় না। বি এর কাজ তখন শেষ হবে যখন শিফট করবে। যেহেতু রিডিউস হয়েছে, আমরা বি এর উপরেই এখনো থাকবো। এখন এখানে বি এবং 2 এর সঙ্গে রিলেশন দেখব। বি এবং 2 এর সঙ্গে রিলেশন কি, শিফট করে। কততে শিফট করে, শিফট টু 5। আচ্ছা, যেহেতু সে শিফট করেছে, আমরা কি জানি, যে আমরা শিফট করার টাইমে যে টার্মিনালটা থাকে বা যে গ্রামার থাকে সেটা বসাই, এবং তার সঙ্গে শিফট যেই স্টেটে করে সেটা নাম্বারটাও অ্যাড করে ফেলি। সো এটা কি হবে এখন,
এটা হচ্ছে এখানে ও আমার 0 নাম্বার স্টেটটা, তারপরে এ 2, এর সঙ্গে আমার কি অ্যাড হবে, এই যে বি, যেটাকে আমরা ডাবল গ্রামার পেলাম, এবং যে শিফট করেছে যে স্টেটে সেটার নাম্বারটা আমরা এখানে ওই নাম্বারটা দিলাম 5। যেহেতু আমরা বলছি যে আমরা যেহেতু শিফট করেছি, সো আমরা এই গ্রামারটা এখন থেকে বাদ দিয়ে দিব। আমার এই গ্রামারের কাজ শেষ। এখন হচ্ছে আমার ডলারের কাজ। এখন আমরা দেখি যে 5 এবং ডলার রিলেশন কি। 5 এবং ডলার রিলেশন হচ্ছে যে আমরা রিডিউস টু 3 নাম্বার ইকুয়েশন। সো আমি লিখি সেম যে রিডিউসড ইউজিং আমার 3 নাম্বার ইকুয়েশনে কি বি ইকুয়াল টু বি। আচ্ছা দিলাম। এখন যে রিডিউস হয়েছে, আমরা কি রিডিউস করব, এই বি কে ক্যাপিটাল বি দিয়ে রিপ্লেস করব। সো আমার এটা আসবে, এ আসলো, 2 আসলো, এই বি কে আমি ক্যাপিটাল বি দিয়ে রিপ্লেস করলাম। এরপর আমরা কি বললাম যে এটার পরে যে নাম্বারটা থাকে বা স্টেট থাকে সেটা অটো রিমুভ হয়ে যায়, এবং এইটার সঙ্গে তার প্রিভিয়াস যে স্টেট আছে নন টার্মিনালের সঙ্গে প্রিভিয়াস স্টেটের একটা কানেকশন বের করা ট্রাই করবো। এটা কানেকশন কি, কানেকশন হচ্ছে এইটা 4, যে বি এর সঙ্গে 2 নাম্বার সেটের রিলেশন হচ্ছে 4। সো আমরা ওইটাকে এখন এইটার পরে বসাই দিব। সো আমরা কি বুঝতে পেরেছি যে আমরা এইখানে নন টার্মিনাল পরে কোনটাকে আমরা বসাচ্ছি বা কোন নাম্বারটা আমরা কিভাবে চুজ করতেছি, সেটা হচ্ছে যে এই নন টার্মিনাল আগের যে স্টেট আছে ওই স্টেটের সঙ্গে রিলেশন কি, রিলেশন হচ্ছে আমার 2 এর সঙ্গে 2 নাম্বার স্টেটের রিলেশন বি এর সঙ্গে হচ্ছে 4। সো এখানে আমরা 4 দিয়েছি। আমরা যেহেতু রিডিউস করেছি আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। সো আমরা আবার এখনো ডলারের উপরে থাকবো। এখন কি হচ্ছে আমার 4 এর সঙ্গে ডলার রিলেশন কি, 4 এর সঙ্গে ডলার রিলেশন হচ্ছে রিডিউস 1। আচ্ছা তাহলে আবার রিডিউস হচ্ছে, লিখলাম রিডিউসড ইউজিং এস হচ্ছে এ বি। এখন এইখানে কি কি রিডিউস হচ্ছে, ও দিলাম এ এবং বি, এই দুইটা আমার কি আছে, এখানে এ এবং বি দুইটা আছে, এই দুইটা কি হচ্ছে এস দ্বারা রিডিউস হচ্ছে, তার মানে রিপ্লেস হয়ে যাচ্ছে। সো যেহেতু এ এবং বি রিপ্লেস হয়ে যাচ্ছে, এর মাঝে বা পরে যেটা আছে 2 4 এই দুইটাই বাদ হয়ে যাবে। সো আমি এখানে এ এবং বি এর বদল লিখবো এস, এবং এই 2 4 অটো বাদ হয়ে যাবে। এরপরে যেহেতু এটা নন টার্মিনাল, তার প্রিভিয়াস স্টেট কি 0। সো এস এবং 0 মধ্যে রিলেশন কি, 0 এবং এস এর রিলেশন হচ্ছে 1। তাহলে আমি এখানে 1টাকে বসাই দিই। এরপরে আমার যেহেতু রিডিউস হয়েছিল আমার কাজ শেষ হয় নাই। সো এ বি ডলার। এখন দেখেন ডলার এবং 1 এর মধ্যে রিলেশন কি, ডলারের মধ্যে 1 এর রিলেশন হচ্ছে অ্যাকসেপ্টেড। এই যে অ্যাকসেপ্টেড আমি পেয়ে গিয়েছি, সো এই যে আমার অ্যাকসেপ্টেড হয়ে গেল। এই হচ্ছে আমার কাজ শেষ, যখন আমাকে বলবে যে আউটপুট অফ আমার যে LR0 পার্সার টেবিলটা আছে সেটার সঙ্গে কোনো একটা গ্রামার বের করতে বলে, তখন আপনি এইভাবে জিনিসটাকে সিমুলেট করবেন। করার পরে আপনি যদি অ্যাকসেপ্টেড পেয়ে যান এরকম, তাহলে বলে দিবেন এই যে কাজ শেষ, নাহলে আপনি করতে থাকবেন, যদি না পান তাহলে তো হবে না। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে LR0 পার্সিং যখন করতে বলবে তখন কিভাবে কাজটা করতে হবে। আমাদের স্টেপসগুলো হচ্ছে 6টা। প্রথমে কি, আমরা যদি একটু ব্যাক করি, প্রথম স্টেপ হচ্ছে আমাদের অগমেন্টেশন, যেটা হচ্ছে আমাদের এরকম গ্রামার দিলে আমরা হচ্ছে একটা এক্সট্রা গ্রামার অ্যাড করি ইনিশিয়াল গ্রামারের উপর। এরপর কি, আমরা হচ্ছে স্টেপ 2 যেটা রিডিউস করি, সবগুলো আগে একটা ডট ইউজ করি। তারপর হচ্ছে স্টেপ 3 যেটা LR0 কালেকশন আপডেট, মানে প্রত্যেকটা জিনিসকে আমরা আবার রিডিউস করি। প্রথমটার জন্য শুধুমাত্র আমরা এইটাকে অ্যাজ ইট ইজ রাখি, এবং এইটার যেটা নন টার্মিনাল থাকে এটাকে এক্সপ্যান্ড করি, আবার নন টার্মিনাল পেলে আবার এক্সপ্যান্ড করি। সো এরপর থেকে আমরা সবগুলোকে আবার রিডিউস করা স্টার্ট করি। এরপরে 4 নম্বরে আমরা ইকুয়েশন রিডিউস ফার্স্ট পাস ফলো পাস বের করি। অ্যাজ ইট যেটা বললাম যে LR0 জন্য আপনার ফার্স্ট পাস ফলো পাস বের করা দরকার নেই, বাট আপনার SLR1 যখন আমরা দেখবো তখন হচ্ছে এইগুলোও লাগবে। তারপরে আমরা হচ্ছে এরকম আমরা একটা পার্সার টেবিল ক্রিয়েট করব। স্টেপ 6 এ আমরা হচ্ছে এরকম একটা রিডিউস ফর্ম একটা গ্রামারটাকে চেক করবো যে আমাদের এটার সঙ্গে ইউজ করে আমরা জিনিসটাকে অ্যাকসেপ্টেড পাই কিনা। স্টেপ 6 হচ্ছে আপনার যদি কোশ্চেনে বলে তখন আপনি করতে পারেন, আদারওয়াইজ আপনি স্টেপ 5 পর্যন্তই করতে পারবেন। সো দাস আই হোপ আপনারা বুঝতে পেরেছেন LR0টা কিভাবে করে।
SLR1 যেটা আছে পার্সিং, সেটাও প্রিটি মাচ একদম A to Z, আপনি বলতে পারেন যে 90% LR0 এর মতো সেম, সবগুলো স্টেপ সেম, শুধু একটা জিনিসই ডিফারেন্ট থাকে, তা হচ্ছে যে এই আমরা যে স্টেপ 5-এ টেবিলটা ক্রিয়েট করি না, সেইখানে এই পার্টগুলোতে একটু চেঞ্জ থাকে, বাকি সব অ্যাজ ইট ইজ সেম। আমরা ওইটাও দেখবো, SLR1 এর উপরও আমরা ভিডিও করব, ওইখানেও আপনি প্র্যাকটিস প্রবলেমে আপনি দেখতে পারেন। নেক্সট ভিডিওগুলোতে আমরা হচ্ছে LR0 আরও কিছু কমপ্লেক্স প্রবলেমগুলো দেখব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি অবভিয়াসলি কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে, কমেন্টসে আপনারা বলতে পারেন অথবা আমাদেরকে মেইলও করতে পারেন, জানাতে পারেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।